হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো মাই স্টুডেন্ট। তাহলে আমরা আজকে 8.5-এর 3 দাগের একের শর্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি। অর্থাৎ এই যে 8.5-এর শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটা লেসন থেকে কিন্তু দেওয়া হয়েছে, আর আমি এত সুন্দরভাবে সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা এইগুলো নিজেরাই বাড়িতে ভিডিওটি দেখে আশা করি নিজেরা অঙ্কগুলো শিখে অপরকে শেখাতে পারবে, এই আত্মবিশ্বাস আমার আছে। তাহলে চলো, লেটস গো। তাহলে দেখো, যখনই এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে, তো দেখো আমরা প্রথমেই বুঝতে পারছি। দেখো আমরা এটাকে পুরোটাকে এ ধরবো, হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। নিচেও তাই, দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচেও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। বলছে সরলতম মান নির্ণয় করি। এইখানে তার আগে একটা শর্ত জেনে নেবে যে এ প্লাস বি প্লাস সি এর মান যদি শূন্য হয়, যদি শূন্য হয় তাহলে তাহলে এই সূত্রটা মনে রাখবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটাও যা, আর 3abcও তাই। এই সূত্রটা তোমাদের, এই বিষয়টা মাথায় মনে রাখতে হবে। এই জিনিসটা যদি তোমরা মাথায় মনে রাখতে পারো, তাহলে এই অঙ্কটা খুব অতি তাড়াতাড়ি তোমরা অঙ্কটা করে দিতে পারবে। তাহলে এই লাইনটা মনে রাখলে, যদি বোঝাতে পেরেছি। দেখো তাহলে আমাদের দেখতে হবে এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরে তিনটা এ বি সি করে শূন্য হয় কি না। যদি শূন্য হয় তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সি কিউবের জায়গায় আমরা কি বসাবো, 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। চলো ওকে, তাহলে আমরা এ বি সি বার করি। এটাকে ধরেছি, তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এ, তাই তো, প্লাস আমি এটা তোমরা পরীক্ষার সময় লিখবে না, আমি বোঝানোর জন্য। এইটাকে তোমরা বি ধরেছো, অর্থাৎ পরিষ্কার করে দিই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এ, প্লাস এটাকে ধরেছি বি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস এটাকে ধরেছি সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো কত হয়, এ দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কত হলো, 0 হলো। তাহলে আমাদের বেরোলো এ প্লাস বি প্লাস সি মান 0। তাহলে আমরা কি বসাতে পারি, এবার আমরা বসাতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব না বসিয়ে আমরা কি বসাতে পারি উপরে, 3abc। তাহলে আমরা বসাচ্ছি 3, এ মানে কারে বসাবো, এটাকে বসাবো দেখে দেখে, তাই তো। তাহলে এ হচ্ছে কে, ব্র্যাকেটে রাখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 3a ইন্টু এনে বি হবে, বি মানে কে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সি মানে কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, ঠিক একইভাবে করে নিচেরটাও তোমরা করে দেখো শূন্য হয় কি না। তাহলে আমি আবার করে দেখে আবার এখানে বসাবো 3abc, ঠিক আছে। তাহলে আমি এইখানে পাটে করে দেখিয়ে দিই, রাপে না, এখানটাই করে দেবো। তাহলে দেখো এখানে করে দিচ্ছি, এটা সুতরাং চিহ্ন দিলাম, এই কোনো একটা সুতরাং চিহ্ন দিচ্ছি। তাহলে দেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তাহলে এবার দেখো তো, মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ, এটাও শূন্য হলো, তাই তো। তাহলে আমরা এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যে কি বসাতে পারি, 3 ইন্টু abc। তাহলে এখানে সূত্রে 3, এইবার এইখানে এ কে, বি মাইনাস সি, তাকে বসিয়ে দাও, বি কে সি মাইনাস এ, তাকে বসিয়ে দাও, সি কে এ মাইনাস বি, তার জায়গায় বসিয়ে দাও। বোঝাতে পারলাম। চলো পরের লাইন আমরা কি করব বলো তো। পরের লাইন আমরা দেখতে পাচ্ছি আবার ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে আমরা এই 3টে সূত্র ফেলে দেবো, তাই তো। 3 ব্র্যাকেটের বাইরে থাকুক, আমরা এটা সূত্র ফেলে দেবো। কি ফেলবো, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, সূত্র, এই সূত্র সবার জানা আছে, এটাও সূত্র ফেলে দাও, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, এটাও সূত্রে ফেলে দাও, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। বোঝাতে পারলাম। একইভাবে করে বাই দাও, নিচে যা আছে দেখে দেখে বসাও, তাই তো, যা আছে তাই দেখে দেখে বসাও। বসালাম। এইবার আমরা কি করব, উপর নিচ কাটাকাটি গেলে কাটাকাটি করব। এই দেখো বি মাইনাস সি, বি মাইনাস সি কেটে গেল, এই দেখো সি মাইনাস এ, সি মাইনাস এ কেটে গেল, এই দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে গেল, 3 3 কেটে গেল। কি পড়ে রইলো,
তাহলে আমরা সরলতম মান কি লিখতে পারি, উপরে রইল একটা বি প্লাস সি, ব্র্যাকেট দিয়ে রাখো, পরে রইল একটা এই সি প্লাস এ না দিয়ে এ প্লাস সি দাও, আর পরে রইল কি এ প্লাস বি, দিস ইজ অ্যান্সার। সুন্দর একটা অঙ্ক হয়ে গেল। বারবার বলছি, এই অঙ্কটা যদি নিজেরা করতে চাও, অপরকে শেখাতে চাও, তাহলে এই যে সূত্রটা মাথায় রাখবে আর সুন্দর করে অঙ্কটা বাড়িতে 2বার 3বার প্র্যাকটিস করো, তাহলেই তোমরা নিজেরাই অঙ্কটা শিখে যাবে। চলো স্টুডেন্ট, 2 নম্বর অঙ্কটা ভালো করে ফলো করো। দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান 0। তার মানে এই মানটা কি হবে, 0 বার করতে হবে, এবং এ প্লাস বি প্লাস সি কে 0 হবে না, অর্থাৎ অসমান 0 নয় এর মান। তাহলে যদি এটার মান 0 না হয়, তাহলে এ বি সি এর মধ্যে সম্পর্কটা কি হবে? তাহলে দেখো, আমার আগে প্রমাণ করে দেখাতে হবে যে এইটার মান 0, সেটা কি করে হলো। তাহলে প্রথমে টোকো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান কি দেওয়া আছে, 0। এটা 0 কিনা আগে দেখো। তার আগে তোমরা এটা কি করবো, আমরা এই সূত্রটা ফেলবো। এই সূত্রটা তো নিশ্চয়ই তোমাদের জানা আছে, অনেকবার করেছো। এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, নিশ্চয়ই জানো, সমান সমান কি 0। আচ্ছা, এটা যদি 0 হয়, তাহলে আমাদের কি করতে হবে, হয় এ প্লাস বি প্লাস সি এর মান কি ধরতে হবে, 0 দিয়ে, এর আগেও করেছে 0 দিয়ে এটাকে গুণ করলে এটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু এটার মান আমাদের কি বলেছে, 0 ধরতে আমরা পারবো না। তাহলে এটার মান যদি আমরা 0 না ধরতে পারি, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি বসালাম, তাহলে আমাদের এইটার মান 0 ধরতে হবে। কি ধরতে হবে, এই পার্টটার মান 0 ধরতে হবে। তাহলে এই পার্টটার মান যদি 0 ধরি, তাহলে দুজনের মাঝে কি চিহ্ন, গুণ চিহ্ন, গুণ চিহ্ন দাও, আর এটাকে আমরা কি ধরে নিলাম, 0। তাহলে 0 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, 0 হলো, তাহলে মিললো। তাহলে আমরা এই পার্টটায় 0 ধরবো না, ধরবো কোন পার্টটা, এই পার্টটায়, তাহলেই এটার মান 0 হবে। এইবার চলো পরের পার্টে আমরা কি ধরবো, পরের পার্টটায় আমরা তাহলে কাকে 0 ধরলাম, এই পার্টটাকে আমরা 0 ধরলাম, তাই তো। এবার এইখানে এই পার্টটা লেখো, দেখো কি সুন্দর অঙ্ক, দেখো মন দিয়ে দেখবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান সমান কি ধরেছিলাম, অঙ্কের সুবিধার্থে 0 ধরেছি, তাই তো। আচ্ছা, এটা যদি 0 হয়, তাহলে আমরা কি করব, দেখো এই এটা তাহলে বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা এবার এখানে লিখবো উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই। কি লিখবো, এখানে লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এই পক্ষটাকে সবাইকে 2 দিয়ে গুণ করো, এইটাকেও শূন্যকেও 2 দিয়ে গুণ করো। তো 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো তো, বা দিলাম 2 দিয়ে গুণ করলে কত হয়, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান সমান 2 এর সাথে 0 গুণ করলে 0। এই পর্যন্ত ক্লিয়ার, ওকে। আচ্ছা, এইবার দেখো বুদ্ধির ব্যাপারটা ভালো করে মাথা খাটাবে। তাহলে আমরা উভয় পক্ষ কি করলাম, 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে দেখো কি হচ্ছে, আবার বা দিচ্ছি, দেখো এখানে 2a স্কোয়ার, এই 2a স্কোয়ার মানে 2খানা স্কোয়ার এখানে আছে, এখানে আমরা একটা স্কোয়ার নেব। কটা স্কোয়ার নেবো, একটা স্কোয়ার নেব। এই স্কোয়ার পাশে নিয়ে আসবো আমরা মাইনাস 2ab কে, আর এখানে কটা বি স্কোয়ার, 2টো বি স্কোয়ার, এখানে দেখো একটা বি স্কোয়ারকে নেব। দেখো বর্গের সূত্র হয়ে গেল, মাইনাসের বর্গের সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, মন দিয়ে দেখবে। এইবার আমরা এখানে কি আছে, পড়ে আছে 2bc। এবার বি স্কোয়ার কটা নিয়েছিলাম, 2টোর মধ্যে একটাকে নিয়েছি, প্লাস চিহ্ন দাও, পড়ে থাকে কি, আর একটা বি স্কোয়ার পড়ে থাকে। তাহলে এই যে 2টো বি স্কোয়ার মিলে গেল 2b স্কোয়ার, তাহলে বি স্কোয়ার রইলো। এবার নিয়ে আসো ওকে ওর পাশে মাইনাস 2bc, আর এখানে কটা সি স্কোয়ার আছে,
দুটো সি স্কোয়ার আছে, একটা প্লাস সি স্কোয়ার নিয়ে নাও, আর এটাকে আবার ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। দেখো তো আবার একটা বর্গের সূত্র হয়ে গেল, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাই তো? তাহলে আবার প্লাস দাও। তাহলে দেখো স্কোয়ার কটা নিয়েছিলাম, একটা নিয়েছি দুটোর মধ্যে, তাহলে এখনো একটা স্কোয়ার পড়ে থাকে, তাহলে এখানে লিখি স্কোয়ার পড়ে থাকবে কে, এই যে মাইনাস 2c, এই মাইনাস 2c না লিখে মাইনাস এসি লিখি, 2ac, আর পড়ে এলো কি আরেকটা প্লাস সি স্কোয়ার। দেখো সব জায়গা থেকে নিয়েছি, প্লাস সি স্কোয়ার সমান সমান 0, সমান সমান 0। তাহলে বোঝাতে পারলাম? দেখেছো কি সুন্দর এখান থেকে ভেঙে নিয়ে দুটো স্কোয়ার একটা নিয়ে এটাকে নিয়ে সূত্র সাজালাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা বর্গের সূত্র পেয়ে গেলাম। এইবার যাদের সূত্র তাদের লেখো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি তার বাইরে হোল স্কোয়ার সূত্র, প্লাস এটাও তাই, বি মাইনাস সি তার বাইরে হোল স্কোয়ারের সূত্র, প্লাস এটাও তাই, এ মাইনাস সি তার বাইরে হোল স্কোয়ারের সূত্র। বোঝাতে পারলাম? এবার আরেকটা সূত্র হচ্ছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। ওকে, এবার তোমরা আরেকটা তথ্য মনে রাখবে, আবার বলছি, যদি এই জিনিসগুলো মনে রাখবে সূত্রগুলো, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান 0 হয়, আমাদের 0ই হয়েছে, তবে এ মাইনাস বি সমান সমান 0 হবে, ঠিক আছে? বা বি মাইনাস সিও 0 হবে, সি মাইনাস এর মানও 0 হবে। ওকে, এটা সূত্র। তাহলে আমাদের এখানে কি তাই পেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত হবে? 0 পেয়েছে। তাহলে আমরা ধরতে পারি এ মাইনাস বিও 0, বি মাইনাস সিও 0, এ মাইনাস সিও 0। ওকে, যদি 0 হয় এটার মান এখানে করে দেবো আবার, বা তাহলে এ মাইনাস বি 0, তাহলে এ সমান সমান এই মাইনাস বিকে এই পাশে নিয়ে আসো, কি হয়ে যাবে? সমান সমান প্লাস বি। এটা তাই করো, বা দিয়ে বি মাইনাস সি, বি সমান সমান সি, এ মাইনাস সি, এ সমান সমান সি। তা আমরা দেখতে পাচ্ছি এও যা বিও তাই, বিও যা সিও তাই, এও যা সে তাই। সুতরাং আমরা এটা লিখতে পারি না যে এ সমান সমান বি সমান সমান সি, এটাই উত্তর। এটি হলো এদের মধ্যে সম্পর্ক, তোমাদের সম্পর্ক নির্ণয় করতে বলেছে, এটাই হচ্ছে তোমাদের উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে দেখে নেবে। এর আগের অঙ্কটা তোমরা করেছো, এই ধরনের অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান আছে 224, এবং এ ও বি যেখানে এর থেকে বি এর মান বড় হবে এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঋণাত্মক মানে উত্তর আমাদের সংখ্যার বাদিকে মাইনাস সংখ্যা থাকবে, তাহলে এ ও বি এর মান কি হবে? আচ্ছা দেখো, খুব সুন্দর অঙ্ক। তাহলে প্রথমেই দেখো আমাদের কি দেওয়া আছে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 224। তাহলে তোমরা বলো আমরা 224কে কি করতে হবে? আমাদের এই অঙ্কের সুবিধার্থে আমরা 224কে বানাবো 225 থেকে 1 বিয়োগ, 225 থেকে 1 বাদ দিলেই 224 হয়। প্রশ্ন করতে পারো স্যার 224 তো অন্যভাবেও আসে, 226 থেকেও, 226 থেকেও তো 1 বিয়োগ করলে, 2 বিয়োগ করলে বা 1 বিয়োগ করলে, 2 বিয়োগ করলে এটা আসে, কিন্তু আমরা এই সংখ্যাগুলো ধরবো না। কেন? এর আগেও আমি বুঝিয়েছি, আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে এইগুলোকে আমরা বর্গ করতে পারবো না, ভাঙাতে পারবো না, তাই এই সংখ্যা আমরা ধরবো না। আমরা 225কে ভাঙাতে পারবো, কেননা 15 গুণ করলে 225, আর এক অক্ষে দুটো 1 গুণ করলে একই হয়, 1কেও বড় করতে পারবো, 225কে বড় করতে পারবো। তাহলে 224 থাকলে একমাত্র উপায় হচ্ছে 225 থেকে 1 বাদ দেওয়া। তাহলে আমাদের পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 225 বিয়োগ 1। চলো পরের লাইনে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের এটা দেখিয়ে দেবো 225কে ভাঙালে কত হয়, 15 লেখে তার বাইরে হোল স্কোয়ার মাইনাস 1 লেখে তার বাইরে হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এর মানটা কি আর বি এর মানটা কি। এর মান পেলাম, কি পেলাম দেখো তো, এর মান পেলাম 15, আর বি এর মান কি পেলাম, বি এর মান পেলাম 1। তাহলে 225
এইবার দেখো তো শর্তটা পূরণ হলো কিনা। দেখো শর্তটা পূরণ হয়নি, বলেছে এর থেকে বি এর মানটা বড়। তাহলে তোমার তো এখানে এ এর মান বড় হয়ে গেছে, বি এর মান ছোট হয়ে গেছে, তাহলে এই কথাটা উত্তরটা মিললো না। আবার কি বলেছে, বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক মানে মাইনাস সংখ্যা, তোমার তো উত্তর হচ্ছে প্লাস। তাহলে কি করবো স্যার, এর জন্য তোমার কি করতে হবে, এই 15টাকে তোমার -15 ধরতে হবে, আর একটাকে তোমার -1 ধরতে হবে। আর মাইনাস দুটো 15 গুণ করলে ওই প্লাস 225ই হয়। -15 -15 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর 15 গুণ করলে কত হয় 225। তাহলে আমার একই শর্ত মিলে গেল। একের ক্ষেত্রেও তাই, -1 গুণ করলে কত হয় 1 অক্ষে 1 প্লাস 1। তাহলে আমরা কি ধরেছিলাম, তাহলে এর মান হলো -15 আর বি এর মান হলো -1। এইবার দেখো শর্তটা সব পূরণ করলো। কি শর্ত বললো, বলছে এর থেকে বি বড়। অবশ্যই -15 থেকে -1 বড়, কারণ মাইনাসের পাশে যত বড় সে আসলে ততটাই ছোট হয়, মাইনাস তো। আবার বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই অঙ্কটা উত্তর আমরা কি পাবো, দিস ইজ অ্যান্সার হচ্ছে এর মান হচ্ছে -15, বি এর মান -1। ওকে, প্লিজ তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে অঙ্কর ভয় যাতে তোমাদের আর না থাকে। ওকে, আর একটা আমরা দুর্দান্ত বুদ্ধির অঙ্কে এসেছি। বলেছে 3x = a প্লাস বি প্লাস সি হলে, অর্থাৎ 3xও যা a প্লাস বি প্লাস সিও তাই হলে, এইটাকে যদি আমরা এ ধরি তাহলে a কিউব প্লাস এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র দেওয়া আছে। কি সূত্র দেওয়া আছে দেখে নাও, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এর মান কত। ওকে, চলো তাহলে আমাদের প্রথম কাজ আছে, আগে আমরা অঙ্কটা টুকে নিই। তাহলে এটাকে আমরা এ ধরবো, x - a তার বাইরে কিউব, এটাকে আমরা এ ধরে নেবো মনে মনে পুরো পুরো। এটাকে x - b তার বাইরে হোল কিউব প্লাস x - c তার বাইরে হোল কিউব -3abc। দেখে দেখে বসাও, যে অঙ্কটা দিয়েছে তোমাদের পরীক্ষার সময় সংখ্যা চেঞ্জ করতে পারে, তোমরা শুধু অঙ্কের নিয়মগুলোকে ফলো করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কার সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সূত্র। এইবার আমরা কি করব, আমরা এই লাইনে এবার সূত্রটা বসিয়ে দেবো। সূত্রটা কি, সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি। তাহলে এ কাকে ধরেছি, এটাকে ধরেছি, প্লাস বি এটাকে ধরেছি, প্লাস সি এটাকে ধরেছি। ওকে, এবার সেকেন্ড ব্র্যাকেট দাও। এই ব্র্যাকেটের মধ্যে কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কে, এটাকে এ ধরেছি তার বাইরে হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার যাকে ধরেছো x - b তার বাইরে হোল স্কোয়ার দিয়ে দাও, প্লাস সি কাকে ধরেছো x - c তার বাইরে হোল স্কোয়ার করে দাও, প্লাস মাইনাস এ বি, এটা এ ইন্টু এটা হচ্ছে বি, মাইনাস বিসি এটা হচ্ছে x - b ইন্টু সি কে x - c নিচে করে দিলাম, মাইনাস সি এ x - c হচ্ছে সি আর x - a হচ্ছে এ। তাহলে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমরা সূত্র ফেললাম, কিছুই করলাম না, শুধু এ বি সি মনে মনে ধরে নিলাম। এইবার দেখো একটা বুদ্ধির অঙ্ক এই জায়গাটায়, দেখো তো এখানে যোগ বিয়োগ করলে কি হচ্ছে, দেখো এখানে x প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তিনটা প্লাস x যোগ করলে 3x হয়। আর তাহলে পড়ে এলো কে, -a -b -c। ওকে, আর এইখানে যে পার্টটা আছে এটা তোমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবে। কি করবে, দেখে দেখে বসিয়ে দেবে। আমি কোটেশন দিয়ে রাখলাম, তোমরা পরীক্ষার সময় দেখে দেখে বসিয়ে দেবে সময়ের জন্য। তো চলো পরের লাইনে চলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো 3x, তাই তো, আর এইখানে -a -b -c। দেখো অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। তো আমরা এখানে 3x রাখলাম, এইখানে মাইনাস চিহ্ন কমন নেব। কি চিহ্ন কমন নেবো, মাইনাস। এবার ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস চিহ্ন কমন হলে এটা হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে বিটা হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস সিটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এই পার্টের মধ্যে। আর এই পার্টে যা আছে আবার এর কোনো কাজ নেই, একে দেখে দেখে বসিয়ে দিলাম। ওকে, কোটেশন দিয়ে রাখলাম, তোমরা বসিয়ে দেবে। এইবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখো মন দিয়ে দেখবে,
তাহলে 3x মাইনাস a প্লাস বি প্লাস সি আমরা এটা পেলাম। ওকে, তাহলে এবার দেখে নাও তো তোমাদের প্রশ্নে কি বলেছে, 3x এর মান যা a প্লাস বি প্লাস সি এর মানও তাই। তাহলে তোমরা এই অঙ্ক পাঠটাতে আমরা 3x এর জায়গায় কি বসাতে পারি, a প্লাস বি প্লাস সি বসাতে পারি, কিংবা a প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা 3xও বসাতে পারি, যেহেতু মাঝে সমান সমান চিহ্ন। তাহলে আমরা 3xই বসালাম, মাইনাস দিলাম, এই a প্লাস বি প্লাস সি না বসিয়ে আমি এই 3x কে এনে বসিয়ে দেবো। ওকে, আর এই পার্টটার মধ্যে কি করবা, পুরো অঙ্কটা দেখে দেখে আরেকবার তোমরা টুকে নেবে। তাহলে দেখো তো কি হলো, কি দুর্দান্ত অঙ্ক, প্লাস 3x মাইনাস 3x, এই পার্টের মধ্যে কি হবে, কেটে গিয়ে কত হলো 0, আর 0-র সঙ্গে এই পার্টটা কি যাই থাকুক না কেন দেখে দেখে বসালে তো, 0-র সাথে এই পার্টটা গুণ করলে অঙ্কের উত্তর কি হবে 0। দিস ইজ অ্যান্সার। 8.5 দাগের প্লাস 8.1 থেকে সব লেসনের আজকেই হচ্ছে এই অঙ্কটাই শেষ অঙ্ক। ওকে, দেখো আর একটা দুর্দান্ত অঙ্ক দিয়েছে তোমাদের। এই অঙ্কটা কি বলেছে, 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান সমান 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2 একটি অভেদ হলে a ও p এর মান নির্ণয় করো। এই অঙ্কটা এর আগেও আমি শিখিয়েছি এমসিকিউর মধ্যে, তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কাজ হচ্ছে তোমরা আগে অঙ্কটা সুন্দর করে টুকে নাও। ওকে, আমি টুকে নিলাম অঙ্কটা। এইবার আমরা কি করব, এই পার্টটা কোনো কাজ নেই, দেখে দেখে বসিয়ে দাও। এই পার্টটা আমরা কি করব, সবার সাথে সবার গুণ করব। নিশ্চয় আমরা জানি 2x এ একে একবার গুণ, 2x একবার ওকে গুণ, এটা দিয়ে এটার সাথে গুণ, এটার সাথে গুণ। গুণ করার আগে সবার আগে বাঁ দিকে চিহ্ন দেখতে হয়। 2x এর সাথে x গুণ করলে কত হয়, 2x স্কয়ার। 2x এর সঙ্গে -2 গুণ করলে কত হয়, -2 দুগুণী 4x। মাইনাস a দিয়ে x কে গুণ করলে কত হয়, -ax। মাইনাস a দিয়ে -2 কে গুণ করলে কত হয়, +2a। ওকে, চলো এইবার দেখো আমাদের কি করতে হবে, এর আগেও বলেছিলাম এটা যা আছে বসাও দেখে দেখে। এইবার দেখো 2x স্কয়ার মিলে গেল, এটাও দেখে দেখে বসাও। আমরা মিডিলে কমন নেব, মনে পড়েছে, মাঝখানে আমরা কমন, কি কমন যাবে, প্রথমেই মাইনাস ছিল, আর কি কমন দেখতে পাচ্ছি, দুই লাইনেই x আছে, অর্থাৎ -x কমন যাচ্ছে। তাহলে এখান থেকে -x নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকে 4, আর মাইনাস চিহ্ন কমন হলে মাইনাস কি চিহ্ন হবে, প্লাস, আর এখানে পড়ে থাকে কি a, ব্র্যাকেট ক্লোজ, আর এটা দেখে দেখে বসিয়ে দাও 2a। ওকে, এইবার আমাদের অঙ্কটাতে কি বলেছে, a ও p এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তো প্রথমেই আমরা বার করতে পারি, এইটা সমান সমান এটা, এইটার মান এটা, আর 6 এর মান 2a। তাহলে এই 2a ও যা, 6ও তাই, 6ও তাই। তাহলে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে উপরে 6 নিচে 2, কাটাকাটি করে দাও। তাহলে সুতরাং এর মান হচ্ছে 3। একটা উত্তর হয়ে গেল, এর মান 3 বার করে দিলাম অতি সহজেই। এইবার আরেকটা মান বার করতে হবে, p এর মান। তাহলে এটার মান যা, এটার মানও বলেছি। তাহলে দেখো তো এখানে বসাও তো, দেখো তাহলে x মিলে গেল, তাহলে আমার কি রইলো, p সমান সমান কে রইলো, p সমান সমান রইলো মাইনাস চিহ্নটা ধরবে, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস পড়ে থাকে, p সমান সমান রইলো ব্র্যাকেটে 4 প্লাস a, তাই তো। তাহলে p এর মানটা কি 4 প্লাস a, তাহলে p এর জায়গায় p বসাও, মাইনাস জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4, a আর a নেই, এর মান কত বেরোলো, 3 বেরোলো, তাই তো। তাহলে কত হচ্ছে, p সমান সমান 4 আর 3 কত, 7, বাদিকে কি ছিল -7। দিস ইজ অ্যান্সার। তাহলে p এর মান হলো -7, এর মান হচ্ছে +3। সুন্দর করে এই লেসনটা শেষ হয়ে গেল। ওকে।